একটি ঘন জঙ্গলের মাঝখানে ছিল একটি বিশাল আম গাছ। সেই গাছের ঘন ডালে বসবাস করত এক চতুর এবং আনন্দিত বানর। আমের মিষ্টি স্বাদ এবং ঠান্ডা বাতাসের সো সো শব্দ তাকে খুব ভালো লাগত। সারাদিন সে গাছে বসে আম খেত এবং আরাম করে নিজের দুনিয়ায় হারিয়ে যেত। একদিন যখন বানর আম খাচ্ছিল, তখন একটি ক্লান্ত এবং ক্ষুধার্ত কুমির নদীর তীরে এসে পৌঁছাল। সে উপরের দিকে গাছে বসে থাকা বানরটিকে দেখল। কুমিরের অবস্থা দেখে বানরের তার প্রতি করুণা হল। সে একটি পাকা মিষ্টি আম ছিঁড়ে কুমিরের দিকে ছুঁড়ে দিল। কুমির আম খেল এবং তার স্বাদে খুবই খুশি হল। তারপর কি হল? এখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। এখন কুমির প্রতিদিন আসত, বানর তাকে মিষ্টি আম খাওয়াত, আর তারা দুজনে হাসত এবং আনন্দ করত। সময় চলতে লাগল এবং তারা ভালো বন্ধু হয়ে উঠল। কিন্তু একদিন কুমিরের স্ত্রী তার স্বামীকে বলল, তোমার বন্ধু ওই বানর কত মিষ্টি আম খায়। ভাবো তো, তার হৃদয় কত মিষ্টি হবে। আমি তার হৃদয় চাই। কুমির এটি শুনে খুবই অবাক হল, কিন্তু তার স্ত্রীর কথায় সে বাধ্য হয়ে গেল। পরের দিন কুমির গাছের কাছে এসে বলল, বন্ধু, আমার স্ত্রী তোমাকে আমাদের বাড়িতে খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। চলো, আমার পিঠে বসো, আমি তোমাকে নদীর ওপার নিয়ে যাই। বানরের একটু সন্দেহ হল, কিন্তু বন্ধুত্বের উপর বিশ্বাস রেখে সে কুমিরের পিঠে বসে পড়ল। যখন তারা নদীর মাঝখানে পৌঁছাল, তখন কুমির তার আসল উদ্দেশ্য জানাল। বানর অবাক হয়ে গেল, কিন্তু ভয় পাওয়ার পরিবর্তে সে সাথে সাথে একটি পরিকল্পনা করল। সে চতুরতার সঙ্গে বলল, আরে বন্ধু, যদি তুমি আগে বলতে। আমার হৃদয় তো গাছে রয়ে গেছে। চলো ফিরে যাই, আমি আমার হৃদয় নিয়ে আসি। কুমির তার কথায় বিশ্বাস করল এবং তাকে গাছের দিকে ফিরিয়ে নিল। যখন তারা গাছের কাছে ফিরে এলো, বানর দ্রুত লাফিয়ে গাছে উঠে গেল। সে হাসতে হাসতে বলল, তুমি সত্যিই খুব সহজ সরল, আমার হৃদয় তো আমার শরীরের ভেতরেই আছে। এখন যাও এবং তোমার স্ত্রীকে বোঝাও যে সত্যিকারের বন্ধুত্বে কখনো লোভ থাকা উচিত নয়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনো কখনো সংকটের সময়ে চতুরতা এবং বুদ্ধিমত্তাই আমাদের সবচেয়ে বড় শক্তি। গল্পের শিক্ষা: চতুরতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারি।